আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আমরা সেলফ-হেভের অ্যাডমিন প্যানেলে কিভাবে প্রোডাক্টগুলো সেটআপ করব। এটা আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা এরকম থাকবে। আমরা শুরুতেই এটা হচ্ছে প্রোডাক্ট অপশন, এটা হচ্ছে এডিশনাল অপশন। এই দুইটা অপশন থেকে আমাদের প্রোডাক্ট সেটআপ করতে হবে। আমরা শুরুতেই যখন সেলফ-হেভের একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়, তারপরে কিছু ডেমো প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে দেওয়া থাকে। আমি যদি প্রোডাক্ট লিস্টে যাই, দেখবেন এখানে কিছু ডেমো 1 থেকে 6 পর্যন্ত কিছু প্রোডাক্ট, 9 10 পর্যন্ত কিছু প্রোডাক্ট এখানে ডেমো আকারে দেওয়া আছে। শুরুতে আমরা এই প্রোডাক্টগুলো ডিলিট করে নিব। এখানে ডিলিট করার জন্য জাস্ট শুধু এই যে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে এভাবে ডিলিট করে নিব আমরা। আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট ডিলিট করা হয়ে গিয়েছে। এখন আমরা ক্যাটাগরি সেকশনে যাব। যেমন এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। এখানে 3টা ডেমো ক্যাটাগরি দেওয়া আছে। আমি এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে এটাও ডিলিট করে দিলাম, এটাও করে দিলাম। প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে রিকোয়ার হচ্ছে এই দুইটা জিনিস, প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট। তাছাড়া এখানে এডিশনাল কিছু ফিল্ড রয়েছে, যেমন আপনার কোন কুরিয়ারে প্রোডাক্ট দিবেন সেই কুরিয়ার সিলেক্ট করা, ব্র্যান্ড, প্রোডাক্ট ইউনিট কী হিসাবে প্রোডাক্টগুলো যাবে, তারপর হচ্ছে প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট কালার। যদি কোনো প্রোডাক্টে এডিশনাল ফিচার্স অ্যাড করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এখানে আগে থেকে অ্যাড করে রাখতে পারবেন। আপনি চাইলে এই ইনফরমেশন ছাড়াও কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং সেই প্রোডাক্টটা আপনি পাবলিশ করতে পারবেন। এই প্রত্যেকটা এই অপশনগুলোই হচ্ছে অপশনাল অপশন। আর রিকোয়ার অপশন হচ্ছে যদি একেবারেই সহজে প্রোডাক্ট অ্যাড করতে চান, যা শুধু এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করবেন, জাস্ট ক্যাটাগরির নাম দিবেন, নাম দিয়েই হয়ে যাবে। যদি আপনি যে টেমপ্লেটটা ইউজ করবেন এখানে যদি ক্যাটাগরির ইমেজ শো করানো থাকে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে ওই ক্যাটাগরি রিলেটেড একটা পিকচার আপনি এখানে ইউজ করতে পারেন। এখান থেকে যা শুধু ক্লিক করে আপলোড করে দিলেই হয়ে যাবে। আমি এখন একটা ক্যাটাগরি অ্যাড করব, যা শুধু ক্যাটাগরির নামটা এখানে বসিয়ে দিলাম। এটা বেবি রুমাল নামে একটা ক্যাটাগরি, একটা ডেমো ক্যাটাগরি। আপনারা আপনাদের যে ক্যাটাগরির নাম থাকবে সেটা আপনারা দিয়ে নেবেন। এখানে ইমেজ না দিলেও চলবে, আমরা এখানে সরাসরি ক্রিয়েট করে দিলাম। এখানে একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে। দেখেন আমরা যখন এই ওয়েবসাইটটাতে যাব, এটা যদি একটু রিলোড করি, এখানে বেবি রুমাল নামে একটা ক্যাটাগরি আমাদের লিস্টে চলে আসছে। এখানে যে প্রোডাক্টগুলো ছিল সব প্রোডাক্ট এই লিস্ট থেকে আউট হয়ে গিয়েছে। এখানে প্রোডাক্ট চলে আসবে যখন প্রোডাক্টগুলো অ্যাড করব। আমরা এখানে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করব, সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে নিয়ে আসব। যাই হোক, আমাদের এখানে কিছু টেস্টিং পারপাসে আমরা ক্যাটাগরি অ্যাড করে ফেলছি। আমি যদি হোম পেজটা একটু রিলোড করি, দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি লিস্টগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন এই ক্যাটাগরি অ্যাড করার পর এখানে প্রোডাক্ট অ্যাডের পালা। আমরা যদি প্রোডাক্ট সেকশনে যাই, এই ক্রিয়েট এ প্রোডাক্ট অপশনে গেলে এইখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, দেখেন ওই সেই ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে। প্রোডাক্টের এসকিউ মানে এটা হচ্ছে একটা শর্ট কোড, অবশ্যই সেটা ইউনিক হতে হবে। প্রোডাক্টের বাই প্রাইস মানে আপনি বাই প্রাইস যেটা আছে, যদি আপনি একটু মানে এটা লাভ অ্যান্ড লস যেটাকে বলা হয়, এটা যদি কাউন্ট করতে চান সেই ক্ষেত্রে বাই প্রাইসটা দিয়ে রাখতে পারেন, এটা না দিলেও হবে। সেল প্রাইস, আপনি কত টাকা এই প্রোডাক্টটি বিক্রি করবেন সেটার প্রাইস দিবেন। এবং শো ডিসকাউন্ট, এখানে যদি কোনো প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট শো করতে চান, যে আমি এটাতে দেখাতে চাচ্ছি যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, এরকম কোনো যদি শো করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখানে ডেলিভারি চার্জ ফর সিঙ্গেল প্রোডাক্ট, আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টে ডেলিভারি চার্জ সেট আপ করতে চান এখান থেকে করে দিবেন, অন্যথায় এটা জিরো অবস্থায় থাকবে। এখানে আমি আরও কিছু ফিল্ড দেখাচ্ছি, যেমন এখানে ব্র্যান্ড অপশন আছে, ভ্যান্ডর, যে আপনি যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ মানে অ্যাড করেন সেই ক্ষেত্রে ব্র্যান্ড অপশনটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে কোনো ভ্যান্ডর থেকে যদি প্রোডাক্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে সেই ভ্যান্ডরের নামটা সিলেক্ট করে দিতে পারেন। প্রোডাক্ট ইউনিট, এটাকে পিস হিসাবে আপনি প্রোডাক্টটা সেল করবেন নাকি আপনার কেজি হিসাবে সেল করুন, এটা আপনি সেইভাবে এটার ডিটেলসটা আপনি সেট আপ করে দেবেন। যদি প্রোডাক্টের মধ্যে কোনো কালার থাকে সেই ক্ষেত্রে আপনি কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। প্রোডাক্টের ফিচার যদি কোনো অ্যাড থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং প্রোডাক্ট সাইজ ওয়াইজ যদি কোনো প্রাইস থাকে সেই ক্ষেত্রে আপনি সাইজ ওয়াইজ প্রাইস আপনি সেট আপ করে দিতে পারবেন। এখন আমরা এখানে যেহেতু সরাসরি প্রোডাক্ট সেকশনে চলে আসছে, এখানে আমাদের এডিশনাল অপশনে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদের এখান থেকে করে নিতে হবে। যেমন প্রোডাক্টের সাইজ, যদিও সবগুলো প্রোডাক্টে মানে সব আইটেমের প্রোডাক্টের মধ্যে কালার সাইজের প্রয়োজন হয় না, আমি বোঝানোর স্বার্থে যেমন ইউনিট, আমি ইউনিটটা যদি অ্যাড করি সেই ক্ষেত্রে ইউনিটটা আমি দিব হচ্ছে ধরেন পিসিএস মানে পিসেস, সরি
এটা হচ্ছে PCS। আমি এখান থেকে যখন পিস সিলেক্ট করব তাহলে এটা আমার প্রোডাক্টটা পিস আকারে সিলেক্ট হবে, সেল হবে। এটা যদি আমি কেজি আকারে বিক্রি করতে চাই, কেজি আমি দিয়ে দিতে পারি, কেজি আকারে আমরা এটা বিক্রি করতে পারি। আর আমরা যদি এইখানে যদি বিক্রি করতে চাই বক্স আকারে, যে আমরা এটা বক্স আকারে সেল করব প্রোডাক্টগুলো, তাহলে এটা আমি প্রোডাক্ট অ্যাড করার সময় এটা বক্স অ্যাড করে দিতে পারি। এটা আমি বাংলা ইংলিশ যে কোনোটা ইউজ করতে পারি। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের সাইজ। আমরা যদি কোনো প্রোডাক্টের সাইজ থাকে সেই ক্ষেত্রে এখান থেকে যদি সাইজটা অ্যাড করে নিতে পারবো, যেমন XL, এটা আমি এইখান থেকে XL সাইজটা অ্যাড করে দিলাম। আমি যদি এখানে SM মানে স্মল সাইজ যেটা সেটা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এইখানে ডিলিট অপশন থেকে সাইজটা ডিলিট করে নিতে পারবেন। সেম কালারটা এইখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন, যে অ্যাড নিউ কালার। নিউ কালারের মধ্যে কালারের নাম যদি আমি দেই এক্সাম্পল GREEN, গ্রিন কালার দিয়ে এখান থেকে আপনার সিলেক্ট কালার, গ্রিন যে কালারটি আছে আপনি সেই গ্রিন কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে কালার কোড সরাসরি ডিলেক্ট ইউজ করতে পারবেন, অথবা আপনি এভাবে কালার কার্সর চেঞ্জ করেও আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে গ্রিন কালারটা অ্যাড হয়ে যাবে। আপনি যেইভাবে যে কালারটা অ্যাড করতে চান এইটা অ্যাড হয়ে যাবে। এর বাহিরেও ব্র্যান্ড অপশন আছে, ব্র্যান্ড থেকে আপনি ব্র্যান্ডটা অ্যাড করে নিতে পারেন। এবং কুরিয়ার, যখন আপনার স্টোরটা ক্রিয়েট করা হবে তখন একটা ডিফল্টভাবে স্টেট ফার্স্ট যে কুরিয়ারটি রয়েছে সেটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং এটার মধ্যে দেখেন ইন্টারসিটি, ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে আপনার ডেলিভারি চার্জ সেট আপ করা আছে। আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন, অথবা যদি আপনি কেউ পাঠাওতে প্রোডাক্ট দিয়ে থাকেন বা অন্য কোনো কুরিয়ারে প্রোডাক্ট দেন সেই ক্ষেত্রে সেই কুরিয়ারটিও আপনারা চেঞ্জ করে নিতে পারেন, বা এইখান থেকে এটাকে ডিলিট করে এটা ডিফল্ট হিসাবে সেট আপ করা আছে। আপনি অন্য কোনো একটা কুরিয়ারও যদি অ্যাড করতে চান এইখান থেকে কুরিয়ারের নাম, কুরিয়ার সিলেক্ট লিস্ট থেকে কুরিয়ার সিলেক্ট করবেন। কুরিয়ার সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনার কুরিয়ারের নামটা দিবেন। এখানে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ কত নিতে যাচ্ছেন এবং ঢাকার বাইরে কত নিয়ে অ্যাড করে দিবেন। এটাও হয়ে যাবে এবং সেটাকে আপনি চাইলে সেই কুরিয়ারটাকেও ডিফল্টভাবে সেট করে দিতে পারবেন। যেই কুরিয়ারটা আপনি ডিফল্টভাবে সেট করবেন, ওয়েবসাইট থেকে যখন কাস্টমার অর্ডার করবে ওই কুরিয়ারের যে ডেলিভারি চার্জ এটা অটোমেটিক কাস্টমারের যে অর্ডারের সময় যে ডেলিভারি চার্জটা কাটে সেই ডেলিভারি চার্জটা এখানে আসবে। আমি যাই হোক এইখান থেকে আমরা বেসিক জিনিসগুলো অ্যাড করেছি, এখন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করব। আমি প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি এখানে ক্রিয়েট এ নিউ প্রোডাক্টে গেলাম, এখানে প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে আমি একটা বেবি টাওয়েল অ্যাড করব। এইখানে আমাদের দেখেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, যেমন প্রোডাক্টের নামটা নেমটা দিয়েছি বেবি সেট। আপনারা আপনাদের মতো প্রোডাক্টের নামটা দিয়ে দেবেন। এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির প্রোডাক্ট। ধরেন কিছু কিছু সময় থাকে একটা প্রোডাক্টই দুই তিনটা ক্যাটাগরিতে যায়, আপনি চাইলে দুই তিনটা ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে বেবি সেট আমি ক্যাটাগরি দিয়ে দিলাম, বা এখানে আরেকটা দিলাম বেবি টাওয়াল দিলাম। এই দুইটা ক্যাটাগরির মধ্যেই ধরেন এই প্রোডাক্টটা যায়। আর এটা হচ্ছে প্রোডাক্ট এসকিউ, এটা হচ্ছে প্রোডাক্টের একটা কোড। প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড থাকে যেই নামে মানুষ ওই প্রোডাক্টটাকে চিনে বা সার্চ করে। এই প্রোডাক্ট কোডটা আপনার ইউজ করতে হবে, এটা অবশ্যই রিকোয়ার ইউজ করতে হবে। আপনি বাই প্রাইস দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা সেল প্রাইস ধরেন এক্সাম্পল এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 250 টাকা। এটা আমি ডেমো হিসেবে সাজাচ্ছি, আমি শো দিয়ে দিলাম। এখানে 20% ডিসকাউন্ট দেখবে, কাস্টমার দেখবে যে এই প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া আছে 20%। এটা হচ্ছে আমার এডিশনাল ফিচার। আমি ব্র্যান্ডটা ওইখানে অ্যাড করিনি, এই জন্য ব্র্যান্ডটা এখানে আসেনি লিস্টে। ভ্যান্ডরও অ্যাড করিনি, ভ্যান্ডর লিস্টে আসেনি। যদি আপনি অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে ভ্যান্ডর ব্র্যান্ড এখানে লিস্টে চলে আসবে। প্রোডাক্ট আমি এখানে পিসেস, কেজি এবং বক্স আমি ইউজ করেছিলাম, আমি অ্যাড করেছিলাম। এখানে পিসেসটা আমি সিলেক্ট করে দিলাম। কালার একটা গ্রিন কালার আমি অ্যাড করেছিলাম। আমি চাইলে কালার সিলেক্ট করতেও পারবো, আবার কালার ছাড়াও আমি প্রোডাক্টটা অ্যাড করে ফেলতে পারবো। আমি যেহেতু কালার সিলেক্ট করেছিলাম এই জন্য বোঝার স্বার্থে আমি এখান থেকে একটা গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। একটা প্রোডাক্টের যদি মাল্টিপল কালার থাকে সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে ফিচার্স আমি অ্যাড করিনি, এই জন্য লিস্টের মধ্যে ফিচার্স আসেনি। এইখানে সাইজ অ্যাড করেছিলাম দুইটা, এক্সেল এবং SM। এক্সেল যে সাইজের এক্সেল সাইজের এইখান থেকে আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করে রাখতে পারেন। এইখান থেকে দেখেন এখানে সাইজটা যেমন এক্সেল আমি যদি অ্যাড করি, যে আমি এই প্রোডাক্টের এক্সেল সাইজটা অ্যাড করব, তাহলে এখানে এই প্রোডাক্টের বাই প্রাইস এবং সেল প্রাইস, যেহেতু আমরা এখানে বাই প্রাইস 0 দিতে পারি, অথবা সেল প্রাইস আমি যেই প্রোডাক্ট এই সাইজের প্রোডাক্ট আমি যেই প্রাইসে সেল করব, ধরেন 250 টাকা আমি এই এক্সেল সাইজের প্রোডাক্টটা সেল করব, অথবা 270 টাকা সেল করব। অনেক সময় বিভিন্ন সাইজের কারণে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে যা শুধু আমি এখানে দিয়ে অ্যাডে দিয়ে দিলাম। যদি কোনো প্রোডাক্টের সাইজ ভেরিয়েন্ট থাকে, আর যদি সাইজ ভেরিয়েন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে বাই প্রাইস এবং সেল প্রাইস দিয়েছি এইটা দিলেই হবে, এখান থেকে কোনো সাইজ সিলেক্ট করার প্রয়োজন নেই।
এখন আমাদের এখানে SM নামে একটা সাইজ আছে, এটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে সেটারও আমার বাই প্রাইস দিতে হবে। বাই প্রাইজে আমি দিলাম 0, এটা দিলাম হচ্ছে 250 টাকা। যখন কাস্টমার অর্ডার করবে তখন কিন্তু আমার এইখানে যে এই সাইজটা সিলেক্ট করব ওই সাইজের প্রাইস হিসাবে আমাদের এখানে ডিটেলস চলে আসবে। আমার এখানে প্রোডাক্ট ডিটেলস, আমার প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা আছে, আমি ডিসক্রিপশনে যা দিব সেই ডাটাটাই আমার ডিসক্রিপশনের মধ্যে শো করবে। আমি এখানে এক্সাম্পল যা শুধু ডিসক্রিপশনে এই জিনিসটা দিয়ে দিলাম, আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন। আপনারা আপনাদের মতো ডিসক্রিপশন বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে লেখি সাজিয়ে নিতে পারেন। এটা হচ্ছে প্রোডাক্টের থাম্বনেইল ইমেজ। এই থাম্বনেইল ইমেজটা মূলত আপনার প্রোডাক্টের যে শুরুতেই যে ওয়েবসাইটে যে ইমেজটা শো করে সেই ইমেজ। আমি এইখান থেকে একটা প্রোডাক্টের থাম্বনেইল ইমেজ আমি ইউজ করব। ধরেন আমার এইটা হচ্ছে একটা বেবি সেটের প্রোডাক্ট, আমি এখান থেকে থাম্বনেইল ইমেজটা ইউজ করব। দেখেন এখানে এটা থাম্বনেইল ইমেজ সেট করার পরে এখানে আমাদের একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমাদের একটা অটোমেটিক সিস্টেম যে আপনি কোনো যদি প্রোডাক্ট সাইজ না করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু প্রোডাক্টের সাইজ করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য যতটুকু পারফেক্ট। আপনি এই এরিয়ার যতটুকু সিলেক্ট করবেন ততটুকু এরিয়া এই প্রোডাক্টটা ক্রপ হয়ে যাবে। আপনি এখান থেকে ক্রপ করে নিলে তাহলে ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে সমানভাবে। এটা থাম্বনেইল ইমেজ, ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। এটা আর আপনার আলাদাভাবে আপনার ফটোশপ দিয়ে বা কোনো টুলস দিয়ে এটা ক্রপ করার প্রয়োজন হবে না। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে আপলোডিং হয়ে যাচ্ছে, আপলোড হয়ে গেছে। আমি এখান থেকে আরও, এইটা হচ্ছে থাম্বনেইল ইমেজ, এই প্রোডাক্টগুলো হচ্ছে এডিশনাল ইমেজ। আমি প্রোডাক্টের ডিসক্রিপশনে দেখবেন যে আরও কিছু স্লাইডিং টাইপের ইমেজ থাকে, সেই ইমেজগুলো আমি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন এইটা দিলাম এক্সাম্পল হিসাবে, আমরা এইখান থেকে কিন্তু এটা দিয়ে দিতে পারবো। আমরা সর্বোচ্চ 5টা আমরা 4টা এইরকম এডিশনাল ইমেজ ইউজ করতে পারবো। এবং আমি যদি ধরেন এইটার আমার পজিশনটা চেঞ্জ করি, ধরেন আমি ইমেজটা দিয়েছিলাম এখানে, আমি এইটার উপর দিলাম, তাহলে এইটা শুরুতে চলে আসবে। এরকম করে আমি ইমেজের পজিশন চেঞ্জ করে নিব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করেন, যে প্রোডাক্টগুলো ফিজিক্যাল না ডিজিটাল, যেমন কোনো সফটওয়্যার, কোনো সাবস্ক্রিপশন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাড করার সময় এই ডিজিটাল যে অপশনটা এটা আনেবল করে দিবেন। ডিফল্টভাবে যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন, যে প্রোডাক্টটা হাতে ধরা যায়, সেই প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে এই ডিজিটাল অপশনটা সিলেক্ট করবেন না। আর এখানে আরেকটা অপশন আছে সুপার অফার। যদি কোনো যারা যে টেমপ্লেটগুলো ইউজ করবেন, অনেক টেমপ্লেট আছে যে সুপার অফার সেকশনটা আছে, ওই সেকশনে যদি আপনার এই প্রোডাক্টটাকে শো করাইতে চান তাহলে এই সুপার অফার অপশনটা চালু করে দিবেন। যেই টেমপ্লেটে সুপার অফার সেকশনটা নেই সেই টেমপ্লেটে এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আর এখানে হচ্ছে ভিডিও ইউআরএল, যদি আপনি কোনো প্রোডাক্টের মধ্যে ভিডিও শো করাইতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ভিডিও ইউআরএল দিয়ে দিবেন। আর যদি কোনো আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন পেজ। ডিসক্রিপশন পেজে যদি কোনো ভিডিও বা ইমেজ অ্যাড করতে চান, এইখান থেকে কিন্তু সরাসরি ইমেজের লিঙ্ক দিয়ে ইমেজ অ্যাড করতে পারবেন। আর এখান থেকে কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে সরাসরি এই যে এই ইউটিউবের এমবেড কোড ইউজ করতে পারবেন, ইউটিউবের লিঙ্ক ইউজ করতে পারবেন, আপনি ফেসবুকের লিঙ্ক ইউজ করতে পারবেন। লিঙ্ক ইউজ করে সরাসরি এখানে ভিডিওটা শো করাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ক্রিয়েট বাটন, এখানে ক্লিক করলে আপনার বাটনটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে একটা ইউটিউবের এমবেড কোড আমি ইউজ করে দেখে একটা ভিডিও এখানে আনার চেষ্টা করতেছি। আমি এখন একটু পুশ করি। আর এখানে ইউটিউবের ভিডিও ইউজ করার জন্য অবশ্যই যে শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনের মধ্যে দেখেন এখানে এমবেড কোড, এমবেড নামে একটা অপশন আছে। এখান থেকে এই যে পুরো কোডটা আপনি নিয়ে নেবেন। এই কোডটা নিলে আপনি এখান থেকে কপি করে দিবেন, বা অথবা এখানে কপি বাটন আছে, এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি এটা প্রোডাক্টের ডিসক্রিপশনে যে জায়গায় এমবেডটা ইউজ করতেছেন, এই দেখেন এই যে ভিডিও সিলেকশন, এই যে কোড অপশন থেকে আপনি এই এমবেড কোডটা এইভাবে পেস্ট করে দিতে পারেন। এমবেড কোড পেস্ট করে দিলে এটা আপনার এমবেড কোডটা, এই ভিডিওটা এখানে চলে আসবে। আপনি চাইলে এটা সিলেক্ট করে ছোট অথবা বড় করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। যদি কোনো পিকচার ইউজ করতে চান, যে আমি এখানে কোনো একটা ছবি ইউজ করব, সেই ক্ষেত্রে ধরেন আপনার কোনো একটা পিকচার এইখানে আপনার ডাউনলোড করা আছে বা কোনো একটা পিকচার নেওয়া আছে, সেই পিকচারগুলো কিন্তু আপনি চাইলে এখানে ইউজ করে ফেলতে পারবেন। এটার জন্য আপনি যে জায়গায় পিকচারগুলো রাখা আছে, ধরেন আমি এক্সাম্পল এই একটা পিকচার এখানে ইউজ করব, এটা যা শুধু অপশন থেকে কপি যে অপশনটা আছে আপনি এখানে কপি করে দিবেন। কপি করে এই জায়গায় কন্ট্রোল ভি অথবা মাউসের পেস্ট যে বাটনটি আছে এটা ক্লিক করলে হয়ে যাবে। আমি কন্ট্রোল ভি পেস্ট করেছি, এখানে কিন্তু ইমেজটি চলে আসছে। আপনি চাইলে কার্সর ক্লিক করে, সাইড কার্সর ক্লিক করে, যে এখানে দেখেন ইমেজটা ছোট করা যায়, বড় করা যায়। প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে যদি এরকম ইমেজ অ্যাড করতে চান তাহলে ইজিলি আপনি এটা করে নিতে পারবেন। জাস্ট এটা করার পর আপনি এটা ক্রিয়েট দিলে এই ইমেজ প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই প্রোডাক্টটা ক্রিয়েট হচ্ছে।
আপনার এই প্রোডাক্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে, প্রোডাক্টটা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আপনার প্রোডাক্ট এটা আপনার প্রোডাক্ট লিস্টে চলে যাবে। আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে সেই প্রোডাক্টটা চলে আসছে। এইভাবে আসলে মূলত আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। যদি আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যদি একটু রিলোড করি, দেখবেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যেও সেই প্রোডাক্টটি চলে আসছে। এখানে এই প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে চলে আসছে। অল প্রোডাক্টসের মধ্যেও আমাদের এই প্রোডাক্টটি চলে আসছে। এই জন্য আমরা যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব সেই ক্ষেত্রে অবশ্যই এইভাবে লিস্ট আকারে প্রোডাক্টগুলো অ্যাড করে নিব। অবশ্যই যেটা এই যে লেটেস্ট যে এইখানে প্রোডাক্টগুলো আছে, মিনিমাম 6টা প্রোডাক্ট অ্যাড করার পরে এই যে লেটেস্ট প্রোডাক্টের যে পেজটা আছে এটা প্রপারলি আপনার যে টেমপ্লেটের যে লেআউটটা ছিল এই লেআউট অনুযায়ী কাজ করবে। মিনিমাম 6 থেকে 7টা প্রোডাক্ট অ্যাড করার পরে এই লেটেস্ট পেজটা এটা একটা স্লাইডার আকারে চলে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।